বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে কৃষি মন্ত্রণালয় আছে, আমাদের আমরা তো একটা খাদ্য উৎপাদনকারী সেক্টর। শুধু তো আমরা ভাত খাই না কিংবা শুধু সবজি খাই না, মাছ মাংস এগুলো না খেলে তো আমাদের হবে না। সেখানে আমি একেবারে ফিল করছি যে মৎস্য ও প্রাণী সম্পদ বৈষম্যের শিকার হয়েছে, পুরোপুরি বৈষম্যের শিকার হয়েছে। কারণ আপনি দেখেন ওরা কি দোষ করলো পোলট্রি ফার্মগুলো করে কিংবা খামার করে কিংবা মাছের খামার করে যে বিদ্যুৎ বিল তাকে ইন্ডাস্ট্রিয়াল রেটে দিতে হবে? কি দোষটা করলো? তারা খাদ্য উৎপাদন করবে, তাদেরকে কেন রিবেট দেওয়া হবে না? এটা আমি গত 1 বছর কখনো এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে যাচ্ছে, কখনো বিদ্যুৎ মন্ত্রণালয়ে যাচ্ছে, কখনো অর্থ মন্ত্রণালয়ে যাচ্ছে। তারা মানে ভর্তুকির হিসাব করে অস্থির হয়ে যাচ্ছে। তবে খুশির খবর হচ্ছে সর্বশেষ এত ধাপ পার হয়ে 20% রিবেট বোধহয় আমরা খুব শিগগিরই পাবো। আমি বলতে চাই আমরা কোনো বাধা হতে চাই না, কোনো বাধা সৃষ্টি করতে চাই না। আমাদের এই সেক্টরকে তুলে ধরলে আমাদের আন্তর্জাতিকভাবে আমরা উপরে উঠবো। আমরা তো এটাতে আমরা কেন ইন্ডিয়ার পিছনে থাকবো? আমরা কেন ইন্দোনেশিয়ার পিছনে থাকবো? অন্য দেশ যদি এগিয়ে যেতে পারে আমরা কেন এগোতে পারবো না? তো সেজন্য আমি মনে করি যে আমাদের লো প্রোডাক্টিভিটির যে ইস্যুসগুলো আছে, আমাদের যেগুলো আছে টেকনোলজি, আপনাদেরকে শুধু আমি গভর্নর সাহেবের মতোই বলছি, এনভায়রনমেন্টের সাথে কম্প্রোমাইজ করা যাবে না। এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যে পলিসিটা ছিল স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসির অধীনে, সেটাতে রেডিমেড গার্মেন্টস সেক্টর যেমন একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এক্সপোর্ট সেক্টর ছিল, পাশাপাশি ছিল শিল্প এক্সপোর্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল। 80-এর দশকে এবং 90-এর দশকে একটা সমস্যা একটু আমি বলতেই চাই, এই সেলফ ক্রিটিসিজমটা থাকা উচিত। সেটা হলো যে গলদা বাগদা আমরা যেটাই করেছি, রপ্তানি করতে গিয়ে বাংলাদেশের মানুষ ডোমেস্টিক্যালি চিংড়ির মাথা খেত, চিংড়িটা পাইত না, বাজারে চিংড়ির মাথা বিক্রি হতো। আর কিন্তু যেটা হয়েছে যে ম্যানগ্রোভ নষ্ট করে ফেলা হয়েছে। ম্যানগ্রোভের অনেক, আমি চকরিয়ার কথা জানি যে চকরিয়াতে মানে অনেক ম্যানগ্রোভ গাছ কেটে চিংড়ি চাষ করা হয়েছে। এইটা কিন্তু একটা চিংড়ি চাষের ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা আকারে এসছে। তবুও আপনি জার্মানিতে যান, ইউরোপে যান, যেখানে রেস্টুরেন্টে যদি আপনি অর্ডার করতে যান, সেখানে প্রন শ্রিম্প যে আইটেমগুলো আছে একটু খোঁজ নিলেই দেখা যায় যে ওগুলি বাংলাদেশের, এবং এগুলোর স্বাদ সব কিছুই ভালো বোঝা যায়। এখন যেটা আবার সমস্যা হচ্ছে, আজকে সকালেও আমি একটা মিটিংয়ে গিয়েছিলাম, সেটাতে আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কথা শুনছি, এবং এটা কিন্তু একটা খুব বড় ধরনের সমস্যা নিয়ে আসছে। মানে এটা অনেকটা আমার এক্সিস্টেন্সের সমস্যা। সেটাতে অ্যাকোয়াকালচারও, আমাদের প্রাণী সম্পদও, পোলট্রি বলেন, এগুলোতেও যেমন অ্যান্টিবায়োটিকের ব্যবহার আছে, তেমনি আবার শিম্প ইন্ডাস্ট্রি তো আছে বলে জানি। আমি যদি ভুল হয়ে থাকি আমি খুশি হব, কিন্তু এই অ্যান্টিবায়োটিকের ব্যবহারের কারণে কিংবা অনেক সময় নাকি জেলি পুশ করা হয়, সেটার কারণেও এগুলো যদি অপবাদ হয়ে থাকে আমি জানি না, কিন্তু এগুলো আমরা জানি যে এগুলো আছে, যে কারণে কিন্তু শিম্প এক্সপোর্ট আন্তর্জাতিক বাজারে খুব বড় ধরনের সমস্যায় পড়েছে। আমি সেজন্য বলি যে একটু আমরা যদি চেষ্টা করি শিম্পকে বাঁচিয়ে রাখতে,